এবার ইরাকে তোপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সেখানে একের পর এক ড্রোন হামলা চালানো হচ্ছে মার্কিন ঘাঁটি এবং তেল ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করে, যার ফলে সেখানে অবস্থানরত মার্কিন সেনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইরাকে মার্কিন মালিকানাধীন কোম্পানির একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে। তেলক্ষেত্রটি দেশটির স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের দুহক প্রদেশে অবস্থিত। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে গতকাল মঙ্গলবার ১৫ই জুলাই ড্রোন হামলার ফলে মার্কিন পরিচালিত একটি তেলক্ষেত্র বন্ধ ঘোষণা করা হয়। কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দুহক প্রদেশের সারসাং তেলক্ষেত্রে হামলা হয়েছে। এই হামলা কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামোর বিরুদ্ধে সন্ত্রাসবাদের একটি কর্মকাণ্ড। এর আগে সোমবার প্রতিবেশী আরবিল প্রদেশের একটি বিমানবন্দরে একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই বিমানবন্দরে মার্কিন সৈন্যরা অবস্থান করছিলেন। মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে সারসাং ফিল্ডে তাদের একটি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণটি ঘটে। স্থানটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত সুবিধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এইচকেএন এনার্জির বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের পর সেখানে আগুন লেগে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি প্রতিক্রিয়া দলগুলো আগুন নিয়ন্ত্রণে এনেছে। গত কয়েক সপ্তাহ ধরে কুর্দিস্তান অঞ্চলে ড্রোন এবং রকেট হামলার ঘটনা ঘটে চলেছে। গতকাল কুর্দিস্তানের ৩টি বিস্ফোরক বোঝাই ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ড্রোন মার্কিন সেনাদের আবাসস্থল ইরবিল বিমানবন্দরের কাছে ভূপাতিত করা হয় এবং আরও ২টি খুরমালা তেলক্ষেত্রে আঘাত হানার ফলে বস্তুগত ক্ষতি হয়। তবে এখনও কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।